আমলনামায় দুরুদ শরীফ বেশি যার, আমলনামায় দুরুদ শরীফ বেশি যার, নবীজির শাফাত হইবে আগে তার। সুবহানাল্লাহ। সন্ধ্যা বেলা চলে যায় রে দোকানদার, সময় থাকতে করো রে মন হাট বাজার। সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, মরিয়া গেলে বন্দেগীর সময় নাই। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কবরে হাসরে নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা আমল আছে রে ভাই, বড় ব্যতিক্রম, যদি শুদ্ধ করে পড়তে পারে, দুরুদ শরীফ। সুবহানাল্লাহ। একটু মন তো নেই না, সুবহানাল্লাহ। যে সা দুরুদ আপনি পড়ুক, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি শুদ্ধ করে পড়তে। এতে যদি কোনটা না পারেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু তো হইতে পারি ভাই, অথই না এতটুকু তো হইতে পারি সাল্লাল্লাহু আলাইহি। আও যদি সম্ভব না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এনাফ। তাও যদি সম্ভব না হয়, নমাজও যে দুই দুরুদ পড়েন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, ওগুনটা তো মোটামুটি শুদ্ধ আছে, শুদ্ধ করি পড়কা। যে কোনো দুরুদ শরীফ যখন উম্মতের জবান তনে বার হয়, নবীজি ফরমায় সাথে সাথে আল্লাহর দরবারে আমার উম্মতের দুরুদের আমল কবুল হয়ে যায়। এটা আমার অনুরোধ, আমি পয়লা শুরুত গিয়ে আমার কাছে একটু উল্টাপাল্টা লাগছে। আমরা দুরুদ শরীফ পড়া জানি না, আর পড়াত লাগলে আমরা অনেক সময় ভুল করিলে, আরবার অনেক সময় আছে আমরা বাজারের তালে তাল মিলাইয়া ডেউয়ে আমরা ইতারে উল্টাপাল্টা বানাইলে, মাত মনে বুঝছই। অনেক সময় দেখুন জানো হায়ারি ফ্লার হলাইয়া দুরুদ লাগাইব, আর শুদ্ধ দুরুদ্রে বুল বানাইয়া আপনারে গুনাগার আমারে গুনাগার বানাইয়া হে কিন্তু জুসো তুলিয়া চালাইয়া গেছে। এই সময় কিন্তু আপনারও জিকাইছেন না, কারণ না হুজুরে যে সুন্দর দেখা দিরা, হুজুরের তালে ইলা মজা লাগছে। হ্যাঁ, এতে এটা তো মানে সিলেটি হুজুর পাই না বলে, জি না সবটি পাইন বলে গাইন না খাই না বলে, এগু গাওয়াত গেলে বেশিরভাগ মানুষের ভুল হইল মাথকা, বেশিরভাগ মানুষের। আমি আল্লাহর উপরে ভরসা আমার বুকে তার দিয়ে কইতে পারি আমার ভুল হইতো না, আমার লাগান কিছু মিয়াসব বন্ধু হল যার ভুল হইতো না, কিন্তু বেশিরভাগ আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েন যারা জেনারেল শিক্ষিত সমাজের মানুষ যারা, এরার ভুল হয়েছিল। এটা যেগু আমার ভাইয়েন তোর ভুল হয়ে যাব এই গুরুত্ব না, আমি একটু হরিয়া যেগু আমার শুদ্ধ, আমার সব ভাইয়েন তোর শুদ্ধই বগু, আমি চালানি বালা মাতই না। যদি আপনার প্যারাসিটামল খাম হয়ে যায় বাইতে খিতার লাগে, আপনি অ্যান্টিবায়োটিক যেটা যে একটা সহজে হয়ে যায় গিয়ে তো আপনার লাগে বালা নাই, মাতই না বালা নাই। এটা আমার অনুরোধ থাকবো, দুরুদ শরীফ পড়েন যান। জীবন চলার প্রতি যত বেশি পারেন, নফল ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত করা। আবার যদি তিলাওয়াতে কোরআনও জানেন না তো সবচেয়ে বেশি গুরুত্ব দেন জানো দুরুদ শরীফ। এক সাহাবী কইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি 65 নামাজের বাদে দিনের মাঝে যে টাইম পাই, এই টাইমটা যদি আমি 4 ভাগ করিয়া 1 ভাগ যদি আমি দুরুদ শরীফ আর অন্য 3 টাইম যদি আমি নফল ইবাদতি খাটাই, কেমন হইব? নবী যখন ভালো হইব। এর বাদে কইলেন ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক টাইম যদি দুরুদ শরীফ খাটাইলে বলে বেশ ভালো হইব। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা টাইম যদি দুরুদ শরীফ বের কইলে, নবী যখন খুবই ভালো হইব, বরং একটু হইব তোমার লাগি নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। হেনে দুরুদের আমল আমরা নবীর কাছে গিয়া পৌঁছে বিশ্বাস করেন। আল্লামা জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, যে হুজুরে পৃথিবী বিখ্যাত তাবলীগী নেসাব
ফাজাইলে দুরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে জাকাত, বিভিন্ন নেশাবর কিতাব লেখে। তান একটা কিতাব আছে, নেশাব আছে ফাজাইলে দুরুদ। দয়া করে হোক, তান কিতাবটা কিতা ফাজাইলে দুরুদ। অসংখ্য হাদিস আনছেন আল্লাহর বন্দা, আল্লাহর ওলিয়ে যে হাদিসগুলো আনছেন এর মাঝে বড় সুন্দর বাঙ্গি বাঙ্গি দিচ্ছেন যে যখন আল্লাহর কোন বান্দায় নবীর উপরে দুরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেন একবার নবীর উপরে দুরুদ পড়েন সাথে সাথে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। যেন আরেক হাদিস আনছেন যেন একবার দুরুদ পড়েন 10টা নেকি, 10টা গুনাহ কাটো, বান্দার মর্যাদারে 10 গুণ আল্লাহ বাড়াইয়া দেয়। আরেক হাদিস আনছেন যে আল্লাহ রাসূল ফরমায়েন, আমি নবীর রওজার কিনারাত এমন একজন ফেরেশতা দাঁড়াইয়া আছেন যেন এত বিশাল আকৃতির, এন্ডে আল্লাহ ক্ষমতা দিছে আমার রোজা শরীফের কিনারাতনে গোটা জমিনের দিকে তাই হাত বাড়াইন, পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ার বাদী তাই হাত বাড়াইয়া আমার উম্মতের দুরুদ আমি নবীর রোজা শরীফে পৌঁছাইয়া দেব। আরে হাদিস আনছেন নবীজি ফরমাইন, সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা আছেন, এরা গোটা জগৎটা ভ্রমণ করেন, এরা গোটা জগৎ চক্কর দেন, তারার একটাই ডিউটি কিতা, দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীর উপরে দুরুদ পড়ে, এই দুরুদ শরীফটারে কালেকশন করিয়া নবীজির দরবারে রিসালত নিয়ে পৌঁছাইয়া। এর বাদে তো রইল আমরার আমল, আমরার আমল নবীর গেছে যেন যায়, এই আমল যদি দুরুদ শরীফ বেশি থাকে, হুজুর হলরে জিকান জানো বলে দোয়া কবুলিয়তর শর্ত কিতা জিকান জানো, দোয়া যেন করি আমরা দোয়া কবুলের শর্ত কিতা, দোয়া ও দোয়া বেশি কবুল হইবার আশা রাখে যে দোয়ার আগে পিছে মাঝখানে দুরুদ শরীফ থাকে। সুবহানাল্লাহ। এরপরে তো বাহ্যিক আল্লাহ রাসূলের হাদিসে রাখিয়া আমরা বাস্তব জীবনে যে দুরুদ শরীফের যে পরীক্ষা করা যায়, তখন দেখবা আপনি জীবনের যে মেডিসিনের দরকার মনে করেন আপনি দুরুদ শরীফ লাগাক। এমন এক অ্যান্টিবায়োটিক, আপনি অভাবগ্রস্ত আছেন, অভাব দূর হয়েছে। আপনি কঠিন বেমারের পীড়াদায়ক আছেন, আপনার বেমার দূর হয়েছে। আপনার জীবনে কোনো নেক মকসুদ পুরো হইতো, আপনার দুরুদ শরীফ আমল করার নেক আশা পুরো হয়েছে। সর্বোপরি যদি আপনি আল্লাহর জমিন মক্কা মদিনা যাইবার ইচ্ছা রাখেন আর আপনি গরিবও হইন, বেশি বেশি করে দুরুদ শরীফের আমল করক, আল্লাহ আপনার তকদিরে মক্কা মদিনার জিয়ারত নসিব করলেন। যদি মক্কা মদিনা নসিব না থাকে, স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব। সুবহানাল্লাহ। দুরুদ শরীফ আশা করি মনে রইব তো, দয়া করে মাতকে মনে রইব তো। পারলে উলামা এক জরুরতের কাছে একটা দাম মুখস্থ করিয়া নেন কি জানো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়ালি ওয়া বারিক ওয়া সাল্লিম। সংক্ষেপ একটা দুরুদ আছে, শুক্রবারে যদি সম্ভব হয় আসর মাগরিবের মাঝখানে 80 বার পড়বা। কয়বার? 80 বার। নবীজি ফরমাইছেন আমার উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ছোট্ট একটা আমল, বড় জোরে যাইতে আপনার 10 মিনিট যাই, 10 মিনিটে আপনার বাস্তব জীবনের 80 বছরের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আশা করি মনে রইব তো, দয়া করে মাতকা মনে রইব।